শীতকালীন সবজির আগাম উৎপাদন এবং বাজার দর সম্পর্কে জানবো সহকর্মীদের কাছ থেকে। প্রথমে চুয়াডাঙ্গায় যেতে চাই, সেখানে আছেন সহকর্মী জিসান আহমেদ। জিসান, কি কি ধরনের সবজির উৎপাদন হয়েছে এবার এবং ফলন নিয়ে চাষিরা কি বলছে? আচ্ছা, আপনি জানেন যে চুয়াডাঙ্গায় আগাম শীতকালীন সবজির ক্ষেত্রে একটি বিশেষ সুনাম রয়েছে এবং খ্যাতি রয়েছে, যার প্রেক্ষিতে প্রতি বছরই কৃষকরা যেরকম আগাম শীতকালীন সবজি করেন, এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমরা দেখেছিলাম যে চুয়াডাঙ্গার বিভিন্ন মাঠে এই মুহূর্তে ফুলকপি, বাঁধাকপি, শিম, টমেটো, বেগুন সহ নানা ধরনের আগাম শীতকালীন সবজির কিন্তু পরিচর্যা করা হচ্ছে, উৎপাদন কার্যক্রম চলছে। সকাল থেকে আমরা চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখছিলাম। এই মুহূর্তে আমরা আছি বেলগাছি গ্রামের একটি মাঠে। এখানে আমরা দেখছি যে ফুলকপি রয়েছে, সেই ফুলকপির ক্ষেতে কিন্তু আসলে কৃষকরা পরিচর্যা করছেন, বেড তৈরি করছেন। এছাড়া বিকালেও আমরা দেখেছিলাম যে নানা ধরনের ফসল উৎপাদনের যেসব পরিচর্যা কার্যক্রম তার সাথেও জড়িত থাকেন। শুধু এই গ্রামটি নয়, আশেপাশের বিভিন্ন গ্রামেই কিন্তু এই ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। আমরা জানি যে সেপ্টেম্বরের শুরু থেকেই এই আগাম শীতকালীন সবজিগুলো চাষ শুরু করা হয় এবং এখন অনেক ক্ষেতের ফসল কিন্তু বাজারে উঠতে শুরু করেছে, যার মধ্যে ফুলকপি, বাঁধাকপি এবং ধনিয়া অন্যতম। এবং কিছু কিছু ক্ষেতের ফসল এখনো খেতেই রয়েছেন। আমরা চাষিদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এবার মোটামুটি আবহাওয়া অনেকটাই অনুকূলে আছে। ধারণা করা হচ্ছে কিংবা তারা প্রত্যাশা করছে যে ফলন ভালো হবে। সেক্ষেত্রে ফলন ভালো হলে তারা কিন্তু দামও ভালো পাবেন না। কৃষি বিভাগের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে যে কৃষকদেরকে নানাভাবেই কিন্তু সহায়তা করছেন এই আগাম শীতকালীন সবজি যারা চাষ করেছেন। চুয়াডাঙ্গা জেলায় 10,110 হেক্টর জমিতে এসব আগাম শীতকালীন সবজি চাষ করা হয়েছে, যা থেকে কৃষক একটি ভালো মুনাফা অর্জন করতে পারবেন বলে প্রত্যাশা রয়েছে। আপনাকে ধন্যবাদ। এবার আমরা একটু জামালপুর থেকে ঘুরে আসতে চাই। সেখানে শীতকালীন সবজির যে বাজার দর, সেই খবর জানাবেন সাগর ফরাজি। সাগর, বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ কেমন সেটা জানতে চাই এবং বাজার দরের কি অবস্থা দেখলেন? দেখুন ছোঁয়া, শীতের যে আবহাওয়া সেটা কিন্তু অলরেডি আমরা অনুভব করতে শুরু করেছি। বিশেষ করে ভোর হলেই একটা কুয়াশা আচ্ছন্ন আবহাওয়া দেখা যায়। তো এই শীতে সবচেয়ে বেশি কিন্তু শীতকালীন সবজি উঠে থাকে। বিশেষ করে এই সময়টায় শীতকালীন সবজি ভরপুর থাকার কথা থাকলেও এখন সরবরাহ কম থাকায় কিন্তু বাজারে আমরা তেমন একটা শীতকালীন সবজি দেখছি না। যদিও ব্যবসায়ীরা বলছেন যে এই বছরে যে আবহাওয়া, বৈরী আবহাওয়া জনিত কারণে কৃষকরা বারবার হোঁচট খেয়েছে এবং কি তাদের এই ফসল নষ্ট হয়েছে। এ কারণে কিছুটা দেরি হচ্ছে শীতকালীন সবজি বাজারে উঠতে। আমরা দেখেছি যে ব্যবসায়ীদের সাথে কথা বলে যে প্রায় আকাশচুম্বী দাম কিন্তু মানে চাচ্ছেন। আমি এখন রয়েছি জামালপুরের ফৌজদারি বাজার এলাকায়। এখানে আমি বাজার ঘুরে দেখেছি যে বেগুনের দাম যাচ্ছে কালোটি হচ্ছে 80 টাকা এবং কি সাদাটি 120 টাকা দরে। এছাড়া আরেকটি যে শীতকালীন সবজি রয়েছে ফুলকপি, সেটির দাম যাচ্ছে কিন্তু 80 টাকা দরে। এছাড়া সবচেয়ে দাম বেশি যাচ্ছে শিমের দাম কিন্তু 160 টাকা দরে এই জামালপুরের বাজারগুলোতে বিক্রি হচ্ছে। আমি কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন যে আসলে এটি নিত্যদিনের একটি বিষয় যে আসলে শীতকালীন সবজি আসবে এবং কি দাম বাড়বে। মূলত চাহিদা, যে পরিমাণ চাহিদা রয়েছে তার চেয়ে সরবরাহ কিছুটা কম, এই কারণেই এই দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই যে বাজারগুলো দেখছেন যে এই সকালের যে বাজার, এই বাজারটি কিন্তু পাশে কিন্তু ফসলের জমি, সেখান থেকে কিন্তু সরাসরি এই বাজারে সবজি আসে এবং কি টাটকা সবজি কিন্তু এখানে পাওয়া যায়। তো সেই জায়গা থেকে মানুষের কিন্তু একটা আগ্রহ সবসময় এই বাজারে চলে আসে। সকালবেলা এই বাজারটি মূলত পরিচালিত হয়। আর সব মিলে যদি বলি যে এই চাহিদা এবং সরবরাহ কম থাকায় বাজারে কিন্তু শীতকালীন সবজি বেশি যাচ্ছে। তো এই ছিল আমার কাছে জামালপুরের সর্বশেষ। জি সাগর, বাজার ঘুরে দেখালেন, অনেক ধন্যবাদ আপনাকে।